আসসালামু আলাইকুম। ব্লু কি প্রপার্টিজ লিমিটেড নর্থ বনানীতে 2380 বর্গফুটের সিঙ্গেল ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে নিয়ে আসছে। অসাধারণ এই অ্যাপার্টমেন্টটি নর্থ বনানীতে লেকের খুবই কাছাকাছি অবস্থিত। সো আমরা এখন লবিতে অবস্থান করছি। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এখানে দুইটা এন্ট্রেন্স আছে, একটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে এবং একটা হচ্ছে ডাইনিং রুমের সাথে। যথেষ্ট প্রাইভেসি রেখে অ্যাপার্টমেন্টটা ডিজাইন করা হয়েছে। একটা লিফট এবং একটা লবি, একটা লিফট এবং দুইটা এন্ট্রেন্স, আর হচ্ছে একটা জেনারেল স্টেয়ার যেখানে আমি অবস্থান করছি লবিতে। সো এখানে অনেক খোলামেলা, অনেক আলো বাতাস। যেটা বলছিলাম সিঙ্গেল ইউনিটের 9তলা বিল্ডিং এর আমরা এখন 8তলাতে অবস্থান করছি। আমি ভিতরে প্রবেশ করছি। জাস্ট ঢুকেই হাতের ডান দিকে এখানে রাখা আছে একটা শু র্যাক করা আছে, খুব চমৎকার ওয়েল ডেকোরেটেড গ্লাসের একটা শু র্যাক করা আছে এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস, অর্থাৎ ঢুকে হাতের বাদিকেই ডাইনিং স্পেস। এখানে দুটো এন্ট্রেন্সের আমি ডাইনিং এর এন্ট্রেন্সটা থেকে ভিতরে প্রবেশ করলাম। সো এটা হচ্ছে ডাইনিং এর এন্ট্রেন্স। জাস্ট ঢুকেই একটা সুন্দর ওয়েল ডেকোরেটেড অ্যাপার্টমেন্ট এই অবস্থায় বিক্রি হবে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, সেপারেটেড একটা ড্রয়িং রুম। আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এর যে এন্ট্রেন্সটা সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে একটা কাউন্টার করা আছে, এই ডাইনিং থেকে খাবার যদি ড্রয়িং এ সার্ভ করার জন্য সেই ব্যবস্থাটা রাখা আছে। সো এটা হচ্ছে ড্রয়িং রুমের যে এন্ট্রেন্স। আমরা এখন ড্রয়িং রুমের অবস্থান করছি। সো ড্রয়িং রুম থেকে আমি দেখাতে চেষ্টা করছি রুমের সাইজটা। অনেক বড় একটা ড্রয়িং, অনেক স্পেশাস, অনেক বড় একটা ড্রয়িং রুম। এবং যেটা বলছিলাম যে এটা চতুর্দিক ওপেন। আপনারা দেখেন ড্রয়িং রুম অর্থাৎ সাউথের যে জানালাটা, আমাদের ঠিক পাশের বিল্ডিংটা হচ্ছে 7তলা পর্যন্ত, আমরা 8তলায় অবস্থান করছি। আমাদের উপর আরো একটা ফ্লোর আছে, অর্থাৎ টপের নিচের ফ্লোরটা আমরা এখন অবস্থান করছি। সো এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং থেকে আমি এখন ডাইনিং এর দিকে এগোচ্ছি। ডাইনিং এর সাথে একটা অনেক বড় একটা জানালা আছে এবং ডাইনিং এর ঠিক সাথেই কিচেনটা দেখতে পাচ্ছি আমরা। জাস্ট এই যে দেখেন, আবার মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে ডাইনিং এবং ডাইনিং এর সাথে আছে কিচেন। আমরা এখন কিচেনে অবস্থান করছি বা কিচেনে প্রবেশ করছি। সো এটা হচ্ছে খুব স্কোয়ার, খুব চমৎকার। মানে যেটা বলছিলাম, প্রত্যেকটা জিনিস খুবই অর্গানাইজড ওয়েতে করা আছে। স্কোয়ার শেপের একটা কিচেন এবং কিচেনের সাথে আছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বেডের ক্যাবিনেট গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সার্ভেন্ট বেডের ক্যাবিনেট। সো সার্ভেন্ট বেডের সাথে আছে একটা অ্যাটাচ বাথ। নর্মালি এত বড় সার্ভেন্ট বেড আমরা দেখি না, যেটা এখানে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে সার্ভেন্ট বেড, টয়লেট এবং কিচেন। কিচেন থেকে বের হয়েই আমরা হাতের ডান দিকে যখন আমরা দেখতে পাচ্ছি, হাতের ডান দিকে একটু এগুলি, এটা হচ্ছে বেড 2 অর্থাৎ চাইল্ড বেড। আমরা সেকেন্ড বেডে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন বেডের যে সাইজ এবং খুবই চমৎকার সাইজ, স্কোয়ার শেপের হচ্ছে আপনার এই চাইল্ড বেডটা, বেড 2। এটার এই যেটা বলছিলাম চতুর্দিক ওপেন। আপনারা এই যে বারান্দাতে আমি অবস্থান করছি, বারান্দার সামনে এইখান থেকে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে রোড, রোডের পরে হচ্ছে এটা 7তলা বাড়ি। আর এটা হচ্ছে চাইল্ড বাথ, ঢুকে বেসিন। এটা হচ্ছে শাওয়ার চেম্বার, তার আগে কমোডটা আছে এবং এরপরে হচ্ছে একটা আপনার ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট করা আছে। এখানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করা আছে। অনেক বড়, কিন্তু আপনারা আসলে কতটুকু বুঝাতে পারছি আমি জানি না, বাট রুমগুলো অনেক বড় বড় এবং ওয়াশরুমগুলো বেশ বড়। রুমের সাইজটা যদি বলি সেক্ষেত্রে 16x17 হবে এটা অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে আবার আমরা ডাইনিং রুমে ফিরে আসলাম। ডাইনিং রুমের জানালাটা থেকে যে ডিস্টেন্স পাশের বিল্ডিং এ সেটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। ডাইনিং থেকে আমরা একটু সামনে এগুলে এই যে ভেতরে ঢুকছি, এখানে হচ্ছে দুইটা বেড আছে। হাতের ডানে মাস্টার বেড এবং হাতের বায়ে আছে থার্ড বেড। আমরা থার্ড বেডটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে থার্ড বেড, সাথে আছে একটা উইন্ডো এবং এটার পাশের যে বিল্ডিং সেটার গ্যাপ মিনিমাম 35 ফিট। এটার পাশে আছে একটা রোড, 20 ফিটের একটা রোড আছে এটার পাশে, 20 ফিটের একটা রাস্তা আছে। অর্থাৎ এটা হচ্ছে কর্নার প্লট সিঙ্গেল ইউনিটের। আমরা 9তলা বিল্ডিং এর 8তলাতে অবস্থান করছি।
তো যেটি বলছিলাম যে থার্ড বেডের যে সাইজটা সেটা হচ্ছে 12x12 বা 12x13 এরকম হবে। থার্ড বেডের থেকে বের হয়ে সাথেই আছে একটা কমন বাথ। কমন বাথটার যেটা বলছি যে আপনার প্রত্যেকটা বাথ অনেক স্পেশাস, অনেক বড়। কমন বাথটা শাওয়ার চেম্বার এবং সবগুলো দেখলেন। তো কমন বাথের ঠিক পাশেই এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড প্রবেশ করতেই হাতের বাঁ দিকে হচ্ছে মাস্টার বাথ। মাস্টার বাথের যে ব্যাপারটা সেটা হচ্ছে শাওয়ার চেম্বার, পাশে কমোড এবং ঢুকেই হাতের বাঁ দিকে আছে বেসিন। সো এটা হচ্ছে মাস্টার বেড, খুব ওয়েল ডেকোরেটেড। মাস্টার বেডের যে ক্যাবিনেট গুলো করা আছে, সিলিংটা করা আছে। তারপরে আপনার এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা বারান্দা। পাশের যে গ্যাপগুলো চতুর্দিক খোলা, সিঙ্গেল ইউনিটের 2380 বর্গফুটের, প্রায় 2400-র কাছাকাছি এই অ্যাপার্টমেন্টটি নর্থ বনানীতে অবস্থিত। সো এটা হচ্ছে মাস্টার বেডের সাথে আছে একটা ড্রেসিং রুম, অনেক বড়। এই যে আমি প্রথম থেকে দেখাচ্ছি, জাস্ট ঢুকেই হাতে ডান দিকে হচ্ছে একটা ড্রেসিং রুম আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে সুপার অর্গানাইজড একটা ড্রেসিং রুম। আপনার ক্যাবিনেট গুলো বসানো আছে, আপনার ড্রেসেস গুলো এখানে রাখা হবে। আপনি এখানে একটা টোটালি সেপারেটেড একটা ড্রেসিং রুম করা আছে। অবশ্য আপনার পারপাস যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্টাডি রুম করতে পারেন, বা আদার্স আপনি অন্য যে কোনো ভাবে ইউজ করতে পারেন। সো ড্রেসিং রুম থেকে বের হয়ে আমি ড্রয়িং এর দিকে, ডাইনিং দিকে আগাচ্ছি। এই ছিল আমাদের আজকের চমৎকার অ্যাপার্টমেন্টটি। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।